সুলতানের সকল সমস্যার সমাধান হবে। সকল ষড়যন্ত্র ভেদ করে কালো শক্তিগুলোকে পরাজিত করে সুলতানের অনাগত সন্তান সুস্থভাবে আসবে এই পৃথিবীতে। এভাবে আর চলতে দেয়া যায় না। আমি জানি এত সহজে সুলতান আমাদের দাবি কিছুতেই মেনে নেবে না। তাহলে আমরা এখন কি করব? এই সিংহাসনের জন্যে শত সহস্র বিপদ মাথায় নিয়ে চক্রান্তের পর চক্রান্ত করে গেছি। ঠিক যখনই সাফল্যের চূড়া দেখতে পেলাম, তখনই সেখান থেকে ফিরে চলে আসব। অভিযান সম্পূর্ণ করতে পারবো না। না 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 না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এটা কিছুতেই হতে দেয়া যায় না। এইবার আর ভ্রূণকে বান মারা নয়, জীবিতদেরই বান মেরে ধ্বংস করে দেব, নিশ্চিহ্ন করে দেব। না, আপনার সাথে আমাদের কিছু কথা ছিল, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা কথাটা বলতে পারি। চুপ করে না থেকে বলে যাও, যা বলতে এসেছো আমি শুনছি। সুলতান, কথাটা শুনতে খারাপ লাগলেও সুলতানার শরীরের যা অবস্থা, তাতে তার সন্তান লাভ করার আশা নেই বললেই চলে। যদিও আমরা মহান আল্লাহ তাআলার কাছে ভীষণভাবে দোয়া করছি আপনি যেন সন্তানের পিতা হন। কিন্তু আল্লাহ তো এখনো আমাদের দোয়া কবুল করেনি সুলতান। সুলতান, এদিকে সিংহাসন যদি উত্তরাধিকার ছাড়া থাকে
তাহলে বাইরের শত্রুদের নজরে পড়বেই। আজকে আমরা তার প্রমাণ পেয়েছি আমরা কতটা অরক্ষিত। সুলতান, এই সাম্রাজ্যের ভালোর চিন্তা আমাদেরকে করে যেতেই হবে, কারণ আমাদের মরহুম পিতা সুলতান হুসেইন খিলজির দীর্ঘ সংগ্রামের ফসল এই সাম্রাজ্য। ভবিষ্যৎকে কোনো কারণেই তো অনিশ্চয়তার মুখে ফেলতে পারি না সুলতান। আমরা জানি আমাদের ভাইদের কাউকেই ভবিষ্যৎ উত্তরাধিকার হিসেবে পছন্দ নয় আপনার। তাই আমরা রাজ্যের স্বার্থে চাই জিহাদ খিলজির ছেলে সোহান খিলজিকে যদি ভবিষ্যৎ উত্তরাধিকার